আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা একটা রিটেনের আলোকে একটা ম্যাথ করব। এটা 2022 সালে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে এটা রিটেনের আলোকে আসছে, অর্থাৎ রিটেন পরীক্ষা আসছে। রিটেনের আলোকে এই ম্যাথটা একটু করব। আমরা দেখি, আগে প্রশ্নটা আমাদের বুঝতে হবে। এভরি ইয়ার মিস্টার কালাম সেভস টাকা 5,400 হুইচ ইজ 15% অফ হিজ অ্যানুয়াল ইনকাম। অর্থাৎ মিস্টার কালাম সে 5,400 টাকা সেভ করে, যা হচ্ছে তার ইনকামের মানে তার বাৎসরিক ইনকামের 15%। তাহলে এটা তার বাৎসরিক ইনকামের 15% দিছে। মিস্টার রহিম স্পেন্ডস টাকা 2,800 এ মান্থ হুইচ ইজ 87.5% অফ হিজ মান্থলি ইনকাম। অর্থাৎ মিস্টার রহিম ব্যয় করে 2,800 টাকা এক মাসে, যা হচ্ছে তার মান্থলি ইনকামের 87.5%। তার মানে প্রশ্নটা কোন জায়গায়? এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক ইনকাম, আর এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। হু ইজ আর্নিং মোর? তার মানে এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে আমাদের প্রথমে দুইজনেরই মান্থলি ইনকাম বের করতে হবে, না হয় দুইজনেরই বাৎসরিক ইনকাম বের করতে হবে। তার মানে মান্থলি ইনকামে যদি আমরা নিয়ে আসি, তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়, অর্থাৎ আমরা শর্টকাটে বা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এই জন্য আমরা দুইজনের আয়কেই মান্থলি নিয়ে আসবো। এখন যদি আমরা করি, দেখেন এটা হচ্ছে 15%, এই 5,600 হচ্ছে 5,400 হচ্ছে 15%। 5,400 যদি 15% হয়, এইভাবে বলি, এটা যদি 15% হয়, তার মানে এটাকে আগে 1% বের করতে হবে। 1%, তারপরে 100%। এটা হচ্ছে তার বাৎসরিক ইনকাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যদি আমরা এইভাবে ভাগ করি, এটা আসে 3 আর এটা আসে 20 আর এটা হয় 18। 3 18 মানে 1800 আর 20 হয় 36,000। এই যে 36,000 টাকা, এটা কিন্তু মিস্টার কালামের বাৎসরিক ইনকাম। তার মানে আমরা যদি লিখি মিস্টার কালাম ইয়ারলি টোটাল ইনকাম ডাইরেক্ট যদি আমরা এটা বসায় দেই, 5,415 ইন্টু 100, তাহলে এটার উত্তর হবে 36,000। এই যে 36,000, এই 36,000 হচ্ছে তার বাৎসরিক টোটাল ইনকাম। এখন আমরা এটাকে লিখবো মিস্টার কালাম মান্থলি টোটাল ইনকাম। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 12 দ্বারা, 3 বারং 36, তাহলে আসে 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এটা হচ্ছে মিস্টার কালামের মান্থলি ইনকাম। তার মানে আমরা মিস্টার কালামের মান্থলি ইনকাম পেয়ে গেছি। এখন আমরা মিস্টার রাহিমের মান্থলি ইনকাম বের করব। তাহলে আমরা যদি লিখি মিস্টার রাহিম মান্থলি ইনকাম, মিস্টার রাহিমের মান্থলি ইনকামটা কেমন হবে? এখানে তো দিচ্ছে তার কত, 87%। তাহলে 87% যদি এটা হয়, তাহলে আমাদের হবে 2800 উপরে আর 87.5টা হবে নিচে ইন্টু 100। এই আগের মতো আগের সিস্টেমে যদি আমরা বসাই, অর্থাৎ এটা হচ্ছে 87% আর এটা হচ্ছে 100%, মানে 1% বের হবে, তারপরে আমাদের 100%। এই ক্যালকুলেশনটা আমাদের করার জন্য, যেহেতু এখানে 0.5 আছে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, উপরেও 10 আর নিচেও যদি 10 দ্বারা গুণ করি, তাহলে এখানে আর দশমিক থাকে না। তার মানে এটা হয়ে যায় 2800 ইন্টু 100 ইন্টু 10, তারপরে এটা হচ্ছে এই হয়েছে বিষয়। এখন আমরা যদি এটাকে 25 দ্বারা ভাগ করি আর এটাকে যদি 25 দ্বারা ভাগ করি, 4 25 100 আর এটা হয় 35। 25 দ্বারা 35কে গুণ করলে এটা হয়।
আবার 35 দ্বারা এটাকে যদি গুণ করি ভাগ করি তাহলে আসে 80, আর 4 এটা 32, 32 এর সাথে এটা তাহলে আসে 3200। 10 গুণ করলে আসে 3200। এই হয়েছে বিষয়। তাহলে মিস্টার রাহিমের মান্থলি ইনকাম হচ্ছে 3200 আর মিস্টার কালামের মান্থলি ইনকাম হচ্ছে 3000। তার মানে আমরা বুঝতে পারতেছি কার ইনকাম বেশি। তাহলে দেখা যায় মিস্টার রহিমের ইনকাম বেশি। তাহলে উত্তর হবে মিস্টার রহিম, মিস্টার রহিমস, মিস্টার রহিমস ইন মিস্টার রহিম ইনকাম, মিস্টার রহিমস ইনকাম is more than Mr. কালাম। এই হয়েছে আমাদের প্রশ্ন। প্রশ্নের উত্তর রিটেন আকারে আমরা লিখলাম। তবে এই জিনিসটা আমরা এইভাবেই লিখবো। এই জিনিসটা একটু ব্যাকডেট হয়, আপডেট ফর্মে এইভাবে আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।